students, कृपया ध्यान दें 4 नंबर प्लेटफॉर्म कृपया सुरक्षित दूरी पर কেমন আছেন সবাই? এখন দাঁড়িয়ে আছি শেওড়া পুলিশ স্টেশনে। রাত 11টা পেরোচ্ছে। স্টেশনের ঘড়ি বলছে 11টা 3। ক্যামেরায় ঘড়ি দেখা যাবে না যদিও। এত রাতে শেওড়া পুলিশ স্টেশনে কি করছি, কোথায় যাব সেটা পরে আসছি। তার আগে আপনাদের ধন্যবাদ জানাবো। আগের যে তাঁতের ভিডিও, ওটা পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল এবং আমি কিছুটা সন্দিহানও ছিলাম যে কতটা ভিউ আসবে সেই ব্যাপারে। কিন্তু আমার সদ্য শুরু করা একটা চ্যানেল, সেই চ্যানেলের পরিপ্রেক্ষিতে যেরকম ভিউ এসছে সে তার জন্য আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আপনারা ভিডিওটা দেখুন, শেয়ার করুন, তাহলে আরো এইরকম এক্সপেরিমেন্টাল কাজ করতে পারবো। এবার আসি আজকের কথায়। আজ আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কিছু অফবিট এলাকা আপনাদের ঘুরিয়ে দেখাবো। হাজারদুয়ারি তো থাকবেই, মুর্শিদাবাদ টাউনের যেসব দ্রষ্টব্য জায়গা সেসব জায়গায় অবশ্যই যাব। তার সাথে যাব জঙ্গিপুর, এবং জঙ্গিপুরে গঙ্গা, পদ্মা এবং আরো অন্যান্য এলাকাও ঘুরিয়ে দেখাবো। সেইটাই এই ভিডিওর প্রথম পর্বে থাকবে। আজকের যে ভিডিওটা এখন শুরু হচ্ছে, এইটার কন্টিনিউয়েশনে জঙ্গিপুর আপনারা দেখবেন, আর পরের পর্বে মুর্শিদাবাদ, হাজারদুয়ারি এইগুলো নিয়ে আসার চেষ্টা করব। আমাদের ট্রেন শেওড়াফুলিতে হাওড়া কাটিহার এক্সপ্রেস 12টা 3 টাইম শেওড়াফুলিতে। হাওড়ায় ছাড়বে 11টা 35 সম্ভবত। আমি টাইমটা পরে আপনাদের দেখে বলে দেবো। শেওড়াফুলিতে ট্রেন এলো ঠিক সময়, রাত 12টা 4। ট্রেনের ভেতর আর ভিডিও করিনি, সহযাত্রীরা প্রায় সকলেই ঘুমোচ্ছিলেন। 13033 হাওড়া কাটিহার এক্সপ্রেস নামে এক্সপ্রেস হলেও শেওড়াফুলি থেকে জঙ্গিপুর রোড প্রায় 230 কিলোমিটার রাস্তায় মধ্যবর্তী 21টা স্টেশনে দাঁড়াবে। সময় লাগবে 4.5 ঘন্টা। শেওড়াফুলি থেকে রিজার্ভেশন টিকিটের ভাড়া লেগেছিল 181 টাকা। ট্রেন জঙ্গিপুর রোড স্টেশনে পৌঁছানোর আগে চলুন দেখে নিই জঙ্গিপুরের অবস্থান। মুর্শিদাবাদ জেলার উত্তর পূর্বে জঙ্গিপুর। জঙ্গিপুরের পশ্চিম দিক দিয়ে গঙ্গা, পূর্ব দিক দিয়ে পদ্মা বয়ে চলেছে। পদ্মার অপর প্রান্তেই বাংলাদেশ। तीन नंबर लाइन দিয়ে মালগাড়ি ক্রু পাস করবে, যে লাইন বরাবর করবেন না। 3 নম্বর লাইন দিয়ে মালগাড়ি ক্রু পাস করবে, যে লাইন বরাবর করবেন না। আপ হাওড়া কাটিহার এক্সপ্রেস একদম ঠিক সময় জঙ্গিপুর স্টেশনে নামালো। দিনের আলো ফুটতে তখনও বেশ কিছুটা দেরি। স্টেশনে অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। স্টেশন থেকে টোটো নিয়ে গঙ্গার ওপর ব্রিজ পেরিয়ে যাব জঙ্গিপুর টাউনে এক পরিচিত কাকুর বাড়ি। স্টেশনে অপেক্ষা করার সময় হঠাৎই কুয়াশা জমতে শুরু হলো। কুয়াশা মাখা ভোরের ছবি তোলার ইচ্ছা অনেক দিনের, কিন্তু সুযোগ হচ্ছিল না। অবশেষে এইভাবে সুযোগ এলো, তার সদ্ব্যবহার করলাম। স্টেশন, রেল লাইন ছবিতে আলাদা পার্সপেক্টিভ যোগ করলো। কুয়াশার স্টিল ছবিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। 6:30টার সময় স্টেশনের বাইরে থেকে টোটো নিলাম।
জঙ্গিপুর রোড স্টেশনটা গঙ্গার পশ্চিম পাড়ে, সেদিকটার নাম রঘুনাথগঞ্জ। এখান থেকে পদ্মা কত দূরে? আর ব্রিজ পেরিয়ে যাচ্ছি গঙ্গার পূর্ব পাড়ে জঙ্গিপুর টাউনে। থাকবো গঙ্গার একদম পাশেই জঙ্গিপুর সরস্বতী লাইব্রেরির কাছে একটা জায়গায়। স্টেশন থেকে সরস্বতী লাইব্রেরির কাছে আসতে সময় লাগলো 15 মিনিট মতো। ভাড়া নিল 30 টাকা, যদিও পরে জেনেছিলাম আদতে 20 টাকা ভাড়া। নির্ধারিত আস্তানায় পৌঁছে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে চলে এলাম গঙ্গার ধারে। ওপারটা রঘুনাথগঞ্জ। যেখানে আই লাভ রঘুনাথগঞ্জ লেখা ওখানে নেতাজি সুভাষ দ্বীপ। বিকালে নৌকায় নদী পেরিয়ে যাব। এই ভিডিও শেষেই থাকবে। গঙ্গার ধার প্রায় ফাঁকাই। অনেক জায়গায় গঙ্গার ধারে যেমন সাজানো গোছানো পার্ক তৈরি হয়েছে, এখানে তেমনটা নেই, তাই নির্জনতা আছে। সকালে, বিকালে বা গ্রীষ্মের সন্ধ্যায় এই জায়গা বেশ মনোরম হয়ে ওঠে। বেলা 11:30 নাগাদ এক ভাইয়ের সাথে স্কুটিতে বেরিয়ে পড়লাম। যাব মিঠিপুর। মিঠিপুরে আছে স্থানীয় সিংহরায় পরিবারের দ্বিশতাধিক বছরের প্রাচীন জমিদার বাড়ি। সেটা দেখে চলে যাব পদ্মা দেখতে। এত ছোট ঘর কিসের? এটাতে বড়ি রাখা হতো, বড়ি।
নাগরিক কোলাহল থেকে দূরে গাছগাছালির মধ্যে জমিদার বাড়িটি বেশ লাগলো। বাড়ির বর্তমান মালিকদের অনুরোধ করব প্রকৃতি পরিবেশকে অক্ষুণ্ণ রেখে বাড়িটি যদি রেনোভেট করা সম্ভব হয় তবে পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্র হতে পারে। আমরা এবার যাব পদ্মা নদী দেখতে। এটা পদ্মা বাবা, খাল জলই নাই, লাভও নাই, জলই নাই। যেটুকু দেখতে পাও পদ্মার অবস্থা। হেঁটে লোকজন পদ্মা পেরিয়ে যাচ্ছে। পদ্মা দেখে আশাহত হলাম। পদ্মা বলতেই বাংলাদেশের সুবিশাল একটা নদীর ছবি চোখে ভাসে। আসলে ভিডিওতে যেটা দেখছেন সেটা পদ্মার মূল প্রবাহ নয়। ম্যাপে যদি দেখেন মিঠিপুরের পাশে যে পদ্মা আমরা দেখছি তারপরেই বিশাল চর, সেই চরের অপর প্রান্তে পদ্মার মূল স্রোত, যা বাংলাদেশের নবাবগঞ্জে। জঙ্গিপুর থেকে উত্তরে প্রায় ৩৫ কিলোমিটার মতো গিয়ে নিমতিতায় পদ্মার মূল স্রোতের দেখা পাওয়া যাবে। পরে কখনো নিশ্চয়ই আপনাদের নিমতিতা দেখাবো। পদ্মা দেখার পর আর এক বন্ধু আমাদের সাথে যুক্ত হলো। এখন একটা স্কুটি আর একটা বাইকে দুজন করে 4 জনে চললাম রসুলপুর সিআরপিএফ ঘাটের ব্যারেজ দেখতে। ব্যারেজটা কতটা আকর্ষণীয় তা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে, কিন্তু ব্যারেজে যাওয়ার রাস্তার দুপাশের সৌন্দর্য অসাধারণ। ধুলো ধোঁয়ায় বিষাক্ত হয়ে যাওয়া শরীর যেন এখানে এসে সজীব হলো।
রাস্তার দুধারে আম আর লিচু গাছ ভর্তি। গাছগুলোর শেপও এত সুন্দর, যেন কোনো মালি নিপুণ হাতে বাহারি গাছ ছেঁটেছেন। জঙ্গিপুর আসার সেরা সময় অবশ্যই আমের মরশুম আর ইলিশের মরশুম। যেমন এত আম গাছ থেকে রকমারি আম পাওয়া যায়, তেমনই পাওয়া যায় পদ্মার ইলিশ। এই রাস্তায় পূর্ণিমার রাতে হাঁটতে কত সুন্দর লাগবে কল্পনা করুন। আলো ছায়ার যে ভিজুয়াল ম্যাজিক তৈরি হবে, তা হয়তো ভাষায় বর্ণনাতীত। এটা রসুলপুর ব্যারেজের পুরনো লকগেট। এর পাশেই তৈরি হয়েছে নতুন লকগেট। কেন্দ্র সরকার যেটা পরিষ্কার করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গঙ্গা বা ভূগোলের ভাষায় হুগলি নদী ও পদ্মার সংযোগ স্থাপন করেছে এই খাল। এখন বিকেল, চলে এসেছি রঘুনাথগঞ্জ সদর যাওয়ার ঘাটে। যাব নেতাজি সুভাষ দ্বীপ। দশ মিনিটের এই নৌকা সফরের ভাড়া লাগলো 8 টাকা। নেতাজি সুভাষদ্বীপ হাইলি রেকমেন্ডেড। কেন রেকমেন্ড করছি সেটা কথায় না বলে ভিডিওতে দেখাচ্ছি। মাত্র 10 টাকা টিকিট, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে পার্ক।
লাগছে জঙ্গিপুর প্লিজ কমেন্ট করে জানান। এখন আমরা আছি নেতাজি সুভাষ দ্বীপে। এই দ্বীপটা অপূর্ব। আমরা গঙ্গা পেরিয়ে ঠিক গঙ্গাটা ওই দিক দিয়ে বয়ে গেছে, গঙ্গার ধারেই এই দ্বীপটা। এই পার্ক যেটা টিকিট কেটে আমাদের ঢুকতে হয়েছে, এই পার্কটা অসাধারণ। শেষ বিকেলটা আমাদের অপূর্ব কাটছে, প্রচুর গাছগাছালিতে ভরা এবং পাখির কলতানে ভরপুর। আপনারা অবশ্যই জঙ্গিপুর এলে এই দ্বীপে আসবেন এবং বিকালবেলা এলে সব থেকে সুন্দর এর পরিবেশটা, এবং ভোরবেলাও একই রকমভাবেই সুন্দর হবে আশা করা যায়। আপনারা এই ধরনের জায়গা জঙ্গিপুর ভিডিও ইউটিউবে খুব একটা আমি দেখিনি। এটা কেমন লাগলো আপনারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে জানাবেন আরও কি কি জায়গা এইরকম আপনারা দেখতে চান, আপনাদের থেকে আমি জানতে চাই। সেরকম জায়গার সন্ধান পেলে আমি নিশ্চয়ই সেই জায়গা কভার করব। জঙ্গিপুরে একটা দিনের সমাপ্তি খুব সুন্দর কাটলো। যেসব মানুষের সাথে আজ আলাপ হলো, সকলের থেকে যে আতিথেয়তা পেয়েছি তা কোনোদিন ভুলব না। জঙ্গিপুর স্টেশনে বসে রাতের অন্ধকার কেটে গিয়ে দিনের আলো ফুটতে দেখেছি। এখন জঙ্গিপুর টাউনে গঙ্গার ধারে দাঁড়িয়ে সন্ধ্যা নামতে দেখলাম। এরকম দিন খুব কম আসে। আজ আকাশে শুক্লা চতুর্দশীর চাঁদ। চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকবো নদীর দিকে। শরীর ক্লান্ত। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। রাতে ট্রেনে ঘুম হয়নি। তারপর আজ সারাদিন ঘুরেছি। আগামীকাল সকাল সকাল জঙ্গিপুর থেকে বেরিয়ে পড়ব। সারাদিন মুর্শিদাবাদ ঘুরব। এর পরের পর্বে থাকবে সেই গল্প। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।